জয় গিরিধারী, জয় গোপাল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে বৃন্দেয়ী তুলসী দিব্যয়ী প্রিয়য়ী কেশবাঞ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। 4টা শ্রাবণ সোমবার, কামিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই যে 24 মাসে 12 মাসে 24টি একাদশী, অবশ্যই প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন। 8 বছর থেকে 80 বছর বয়স অবধি এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। আপনারা এই সুন্দর মানব জন্ম পেয়ে যদি একাদশী ব্রত না করেন বা ব্রত উপবাস না করেন, এই দুর্লভ মানব জন্ম দ্বিতীয়বার হবে কিনা সন্দেহ। তাই প্রত্যেকের কাছে, প্রত্যেক কৃষ্ণ ভক্তের কাছে বিশেষ অনুরোধ করে বলছি, আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন। এই কামিকা একাদশী শ্রাবণ মাসের 4টা শ্রাবণ রবিবার। এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা প্রত্যেকেই শ্রবণ করুন। জয় রাধে। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিনী কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম? এবং এই ব্রতের ফলে কী পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন যে এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং এই ব্রতের প্রভাব কি, কি বিধি, কি নিয়ম, আপনি দয়া করে আমার কাছে বলুন। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। তখন নারদের কথা শুনে ব্রহ্মা খুব সন্তুষ্ট হলেন এবং বললেন, হে নারদ, এই যে কলিহত জীব, এই জীবের মঙ্গলের জন্যই একমাত্র একাদশী ব্রত। আমরা যে একাদশী ব্রত করি, একাদশী ব্রতের কারণ কি? কলিহত জীব যতই আমরা ব্রত করি না কেন, একটা হচ্ছে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি আমরা না করি তাহলে আমাদের কোনো লাভ নেই। যতই ব্রত করি কোনো লাভ হবে না। একাদশীর তুল্য আর কোনো ব্রত হতে পারে না। তাই বলছে, হে বৎস, এই জীবের মঙ্গলের জন্য আমি তোমায় বলছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই যে একাদশী, আজকে সোমবারে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়। এই যে এই একাদশী করলে
এই একাদশী করার ফলে আমরা যে বাষ্পীয় যজ্ঞের একটা যজ্ঞ আছে, বাষ্পীয় যজ্ঞ, সেই যজ্ঞ করলে যে পুণ্য ফল পাওয়া যায়, এই একাদশী ব্রত করলে সেই পুণ্য, আর যে প্রধান মানে তীর্থ ভ্রমণ, তীর্থ স্নান, গঙ্গা স্নান ইত্যাদি করলে যে পুণ্য হয়, সেই পুণ্য এই ফল এই ব্রত করলে পাওয়া যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল, অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। তাহলে আমরা যদি একাদশী, এই যে একাদশী কামিকা একাদশী, এই একাদশীটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, দুগ্ধবর্তী গাভী, একটা দুগ্ধবর্তী একটা বাছুরসহ যদি দুধ যেটা দোহানো হয়, সেই গাভী যদি কাউকে দান করা যায়, একটা ব্রাহ্মণকে দান করা যায়, যে পুণ্য হয় সেই পুণ্যের ফল এই একাদশী ব্রত পাপ করলে পাওয়া যায়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। হ্যাঁ, যারা আমরা পাপ পুণ্য সাগরে, যারা প্রতিদিন, দেখো আমরা প্রতিদিন কলিহত জীব না জেনে না বুঝে অনেক রকম পাপ করি, এই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে কোনো একাদশী ব্রত করা। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুর্দশাগত হয় না। প্রতিটা একাদশীর মধ্যেই রাত্রি জাগরণ করতে হয়, কিন্তু আমরা অভাবের কারণে বা মানুষের এক দুইজন তো আর করা মানে জাগরণ করা যায় না, মানে কয়েকজন মিলে যদি গান কীর্তন পাঠ কীর্তন করে যদি সময় কাটানো যায়, তবে আমরা জাগরণটা করতে পারি, কিন্তু সেটা কেউ করে না। কথা হচ্ছে প্রতিটা একাদশী জাগরণ করা কর্তব্য। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান জলরত্ন মাধ্যমেও তেমন প্রীতি কিছু না প্রীতি হন না। যিনি কেশবে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। বলছে, দেখো, যে আমরা যদি শ্রী গোবিন্দকে তুলসী মঞ্জুরি দান করি এবং আমরা যদি প্রতিদিন তুলসীকে স্নান করাই, তুলসীকে স্নান করলে যেরকম আমাদের পাপ রাশি সকল পাপ থেকে মুক্তি পেতে পারি, এইরকমই আমরা যদি এই একাদশী ব্রত পালন করি, আমাদেরও এইরকমভাবে শরীর যত পাপ আছে সকল পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। যেরকম তুলসী, আমাদের বৃন্দারানী তুলসী দেবী, হ্যাঁ, মহারানী তুলসী, এই তুলসীকে প্রতিদিন আমাদের স্নান করাতে হয়। স্নান করালে এবং স্পর্শ করে যদি আমরা প্রণাম করি, হ্যাঁ, তাহলে আমাদের যত পাপ আছে, যত বেদি আছে, সব বেদি থেকে তুলসী মহারানী মুক্তি দেয়। এই জন্য প্রত্যেকেরই কর্তব্য স্নান করে তুলসী মহারানীকে স্নান করানো, স্নান করে তুলসীকে স্পর্শ করে প্রণাম করা। ওই জন্যে প্রত্যেকেই তুলসী প্রণাম করবেন। তুলসী প্রণাম মন্ত্র শিখে নিয়ে তুলসী প্রণাম প্রত্যেকে করবেন এবং জল দান করবেন। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে
ভগভক্তি লাভ হয়। হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ব্রণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। যদি এই একাদশীর মতো ঠিকভাবে আমরা পালন করতে পারি এবং একাদশীর দিনে এই ব্রত মাহাত্ম্য যদি আমরা শ্রবণ করতে পারি, যারা একাদশী করে না তবুও যদি তারা এই একাদশীর মাহাত্ম্য একাদশীর দিনে শ্রবণ করে, তারাও সর্বপাপ থেকে মুক্তি লাভ পেয়ে বিষ্ণুলোকে গমন করে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।